কিয়ামতের দিন কোন নবী কোন রসুল উম্মত তো দূরের কথা, মা বাবার কথা পর্যন্ত স্মরণ করবেন না, শুধু বলবেন নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচান। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাযিল করেন। কেন? ইয়াগযাব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, এরপরে কখনো হবেন না। ওই দিন আমাদের নবীজি কিয়ামতের মাঠে ছুটবেন আর দৌড়াবেন আর চিৎকার দিতে থাকবেন, রব উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান, আমার উম্মতকে জান্নাত দিয়া দেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে। কিন্তু আফসোস, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতিতে উম্মতের সহজ ছিল। আমি 2-4 ডজন দেখাইতে পারি। আল্লাহ জান্নাত সামনে রাখবে, দুনিয়া এক পাশে রাখবে, বলবে এটা লইয়া পাগল হইলি কি করা, তোর জন্য তো এটা বানাইছিলাম। প্রমাণ হইল মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দুনিয়াতে পা রাখা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। যারা মিডিয়া দেখছে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, এই জন্য লম্বা কথার সুযোগ আমার কাছে নাই। আর লম্বা কথা হইলেও কোনো লাভ নাই যদি না বুঝলো। অল্প কথা দিলে যদি গাথে, তাহলে আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। একটা সোসাইটি হবে না জান্নাতে, দুনিয়ায় যত সোসাইটি আছে। হয় হয় হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, চা তুই কি চাস? তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, সারা দুনিয়ার মানুষ সমস্ত অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, শ্রম দিয়া যতটুক দুনিয়াকে তৈরি করছিল, এই পুরাটা দুনিয়া আমাকে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, কি চাইলি? কি চাইলি? মাস আলতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? কসম খোদা, দুনিয়াটা আমাদের জান্নাতের ভিতরে জাদুঘর হিসাবে থাকবে, জাদুঘর হিসাবে। একটা প্রমাণ দিব, ঢাকা শহরে জাদুঘর আছে। কোন জায়গায় জানেন? শাহবাগে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে। তো পুরান পুরান আমলের জমিদারদের পেলা আছে এখানে, পেলা, পানি পান করার পেলা। তা আমার ছেলে দেখা বলতেছে, ছি তুমি আমারে কি দেখাইতে নিয়ে আসো? এই পেলায় মানুষ পানি পায়, খায় নাকি, পান করে নাকি? এর চেয়ে দামি দামি সুন্দর সুন্দর পেলা আমাকে ঘরে পড়ে আছে। আল্লাহ জান্নাতের দুনিয়াকে জাদুঘর হিসাবে রাখবে, যাতে জান্নাত দেখা তুলনা করতে পারে যে কি ছাড়ছে, আল্লাহ কি দিছে। জান্নাতীরা দোজখীদেরকে দেখায় দেখায় বলবে, এটার জন্য এটা ছেড়ে দিলি, দেখ এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়। এই জন্যই তো বলবে আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাত দেখা পাগল হয়ে যাবে, বলবে একটু পানির ফোঁটা দে, একটা কাঁটা দে, একটা টুকরা দে। জান্নাতীরা বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোদের উপরে হারাম করে দিছে 60-70 বছরের জীবন আমরা জান্নাত নিয়ে আনিছি, তোরা দুনিয়ার পিছনে পড়া ছিলি আর দুনিয়া নিয়ে খুশি হয়েছিলি। কোরআন তো বলছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি তোদের জন্য জান্নাত তৈরি করলাম, তোরা দুনিয়া নিয়ে কি করে খুশি হলি? মাটি নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, জান্নাত তো রেডি, রেডি যদি না হইতো তাহলে আমাদের নবীজি কোত্থেকে দেখা আসলো? না দেখা আসে না, হ্যাঁ রেডি ছাড়া, হ্যাঁ রেডি বুঝেন? জান্নাত তো প্রস্তুত, কমপ্লিট।
আল্লাহর রসুলকে দেখায় তো আল্লাহ সিগনেচার করে আনিছেন, বন্ধু আপনার জন্য আর আপনার উম্মতের জন্য জান্নাত। আমাদের জন্যই জান্নাত, কোন উম্মতের জন্য আল্লাহ, এই উম্মত না হইলে মনে হয় জান্নাতও হইতো না। আমাদের নবীজি না হইলে মনে হয় জান্নাতও হইতো না। হুজুর মনে হয় মানতে রাজি না। প্রমাণ দিমু, নাইলে কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না। নবী তো আরো ছিল ১৬ লক্ষ, রসুল তো ছিল আরো ৩১৩ জন, কিতাবদারি তো ছিল আরো ৩ জন, উলুল আজমি মিনার রসুল তো ছিল আরো ৪ জন, কাউকে তো দেখাইলেন না। আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝা গেল জান্নাত আমাদের জন্যই। এই জন্য আমাদের লিডারকে নিয়ে জান্নাত দেখায় বলছে সিগনেচার করে দেন, ওকে কিনা। আমাদের নবীজি ওকে করে আসছে জান্নাত ওকে। আল্লাহ বলে পরে কমপ্লেইন চলবে না, চাবি নিয়ে আনিছেন, নিয়ে আনিছি, পরে আর কমপ্লেইন চলবে না, ওকে করে ফেলছি জান্নাত। আরেক দলিল দিমু, ১২০ কাতারের ভিতরে ৮০ কাতার আমরা হব। আমাদের নবীজিকে দিবে ৮০ কাতার, থাকবে শুধু ৪০ কাতার। ১৬ লক্ষকে দিবে আল্লাহ ৪০ কাতার। ১৬ লক্ষ নবী রসুলকে দিবে ৪০ কাতার। তো দিল কি? আরে বলেন না, ৪০ কাতারের ১৬ লক্ষের ভিতরে ভাগ করলে কত পড়ে? আসেন কেউ এখানে টিচার, ও একটু ভাগ করে আম করে দেখায় দেন। পয়েন্ট 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 লম্বা হইতে 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 পরে যে দেখা যাবে এক। কি ৪০ যদি ১৬ লক্ষ দিয়ে ভাগ করেন তাহলে পয়েন্ট কত দিব? নাই কো টিচার এখানে? নাই আপনার কাছে মোবাইল? কি ১৬ লক্ষরে দিয়া ৪০,০০০কে ভাগ করবেন কত দিয়া? আরে বলেন না, ১,২৫,০০০ দিয়া ৪০,০০০ ভাগ করেন তো দেখি। আমি আপনাদেরকে ভাগ করে দেখাইতেছি, আপনারা তো ভাগ করবেন না, বুঝলাম। ৪০,০০০ ভাগ করবেন ১,২৫,০০০, বুঝছেন? কি ১,২৫,০০০ একজনের বাগে পরে ৩২। কজন? কত পাইল? তো পাইল কি? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে আল্লাহ, জান্নাত আমার জন্য। কিন্তু বলেন প্রস্তুতি কতটুকু? আসল জায়গায় চলে আসছে, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু এই জান্নাতের জন্য? বলার মানুষ বেশি কিছু তো দরকার ছিল না এই উম্মতের জন্য। আমি হাদিসে সহি দিয়ে প্রমাণ দিব, এই উম্মতের জন্য বেশি কিছু দরকার ছিল না। যদি একটা কাজে এই উম্মত করত, প্রতিদিন রাত্রে উঠতো আর আল্লাহর কাছে যদি মাপ চাইতো, আল্লাহ তো নিজেই বলতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেবো আর জান্নাত তোর হাতে উঠায় দেবো। এই মজমায় তো একজনও আছে কিনা ডেলি রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায়? এক যুবক বলুক যে ডেলি রাত্রে উঠা আমি মাপ চাই। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারাদিন কত গুনাহ করলো এটা বিষয় ছিল না। কুরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই মাপ চায়া তো দেখ, গ্যারান্টি দিলাম, আল্লাহ বলতেছে গ্যারান্টি দিলাম তোকে মাফ করে দিব। তোর গুনাহ দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, হাদিসে তো এটাই আসছে, বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আল্লাহর কোনো লাভও হয় না। আল্লাহ তো বলে আমি মাফ করাকে পছন্দ করি। নাইলে এই উলামারা কোত্থেকে পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করাকে ভালোবাসস, আর আল্লাহ তো এটাই বলে
দুনিয়ালারা আসামিকে শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। এক যুবক তো ডেলি রাত্রে আল্লাহর কাছে মাপ চায় না। বেশি কিছু তো ছিল না। আমি একটা একটা করে দেখাইতেছি। প্রথম মাপের থেকে শুরু করলাম। যদি ডেলি একবার হাত উঠায় মাপ চাইতো যে আল্লাহ মাফ করে দেন, তাইলেই তো মাফ করে দিতেন। এই উম্মত যদি একটা কাজ করত, শুধু আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি হতো না। এই মাদ্রাসার ছোট ছেলেরা পড়ে, ওই যে ছোট ছেলে নিয়ে আসেন, ওর থেকে হাদিস শুনেন। 3 নম্বর হাদিস। তুমি নুরানি পড়ো, তুমি নুরানি পড়ো, নুরানি মক্তবে পড়ো না? কে পড়ে মক্তবে? নাজেরা। আরে মক্তব পড়ছো তো? হ্যাঁ, মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ। শুধু যদি এক আজান দিতে দেরি, মসজিদে যেতে যদি দেরি না করতো, তা আল্লাহ বলে তোকে আমি জান্নাতের চাবি উঠায়া দিয়া দিতাম। ল চাবি। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেশি কিছুর প্রয়োজন ছিল না। আমি একটা একটা দেখাইতেছি। এ আসতেছে 2 দিন পরেই, 3 তারিখ দিন গিয়া রাত্রে শবে বরাত আসতেছে, বড় বরকতের রাত্র। ওই রাত্রে বসেই যদি নির্জনে বসা যদি একটু চোখের পানি ঝরায়া বলতো, মালিক শবে বরাত টু শবে বরাত, কিচ্ছু করতে পারি নাই, শুধু আমি তোর কাছে সরি বলার জন্য হাত উঠাইলাম। তো আল্লাহর রসুল তো বলে, বনি কালব আরবের এক গোত্র, যাদের সবচেয়ে বেশি বকরি পালা স্বভাব ছিল, বকরি পালাই ওদের স্বভাব ছিল। পুরা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বকরি ওদের ছিল। আল্লাহ বলে, ওদের বকরির গায়ে যত পশম আছে, অত পরিমাণ লোককে আমি মাফ করার জন্য শবে বরাতের রাত্রে প্রস্তুত, যদি চোখের পানি ঝরায়া মাপ চাইতে পারল। কিন্তু ওই রাত্রেও তো দেখা যাবে যুবকদেরকে ইন্টারনেট নিয়ে 3 জন 4 জন মিলা কোনায় কোনায় বয়া বয়া দেখতেছে আজে বাজে জিনিস। যদি ওদের মা বাবা জানতো তো বাড়িতেও ঢুকতে দিত না। ঠিক না? হ্যাঁ, আজে বাজে জিনিস দেখতে থাকবে। কি দেখবে ওটা বললাম না, শুধু আজে বাজে শব্দটাই বললাম। ওই রাত্র তো ওরা নির্জনে বসে আল্লাহর কাছে মাপ চাবে না। কিচ্ছু যদি না করতো এই উম্মত, শুধু একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, রমজান, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত, যেই মাসের ভিতরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এতটুক পর্যন্ত ছাড় ছিল। ছাড় বোঝেন কি? ডিসকাউন্ট বোঝেন? ছাড় ছিল। মান ফাত্তারা আফতারা সাইমান শুরবাতা মা। যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন। আল্লাহর রসুল বলে, খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া, বিলকুল এই রোড যেখানে শেষ হয়েছে, ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে কোন লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে? আজানের 2 মিনিট আগে ওকে যদি জিজ্ঞাসা করা, কই দাঁড়ায় আসিস কেন? বলে, শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আসি, যে আজান দিতে দেরি, কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে, বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি, ডেলি তোকে ইফতারি পাকায়া পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজই পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায় দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে, কেন? বলে, শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে।
তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায় দিমু যতটুকু পারি। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই, নাই আমাদের পরিবেশ। হয় হয়, এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি করে? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠা আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি, তোদের সাথে তো আমার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। ওলামা আমাকে বলার, ওলামা আমাকে প্রমাণ করতে পারবে না কোন উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব ছিল যতটুকু বন্ধুত্ব এই উম্মতের সাথে আছে, যতটুকু প্রেম আছে, যতটুকু প্রীতি আছে, যতটুকু এশক আছে। এশক, এশক বোঝেন না আপনারা? যতটুকু এশক আছে এই উম্মতের সাথে, এই উম্মতের সাথে যতটুকু ভালোবাসা, যতটুকু প্রেম, যতটুকু প্রীতি আল্লাহর কোন উম্মতের সাথে ছিল না। আর কোন উম্মত তো আসবেই না, আমরাই তো শেষ উম্মত। আমাদের সাথে আল্লাহর প্রেম আর প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। এই জন্যই বললাম যে প্রস্তুতি কতটুকু। জান্নাত তো দিতে চায়, যেটার মাটি মুস্ক, যেটার গাছ জাফরান, যেটার বিল্ডিং সোনার রূপার ইট, যার ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, যার ফুল ধরবে সোনার লতায় আর রূপার লতায়, হাজারো সোসাইটি বানায় দিবে আল্লাহ। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান, মন্ত্রী পরিষদ হবে কমসে কম 70,000। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচির হাতের ছোঁয়া লাগতে দিবে না। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে, কুদরত দিয়ে আইটেম পছন্দ করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আল্লাহ নিজে ডিজাইন করবে কুদরত দিয়া, আল্লাহ কুদরত দিয়া সেলাই করবে। এই সুতা দিয়া না, এই নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁট চেঞ্জ হইতে দেরি, ভাঙতে দেরি, কাপড় চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবক সব রাখা আছে, কি চাও? যা চাবে তা মিলবে। ওরা ভাবতেছে বাইক আসেনি, ঠিক না? কি দেখি তো মাঝে মাঝে পিছে লয়া চালাইলে পুরা চার্জ, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো পুরা চার্জ, ঠিক না? সত্য তো? কতজনই তো পিছে লয়া দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। সত্য তো? হ্যাঁ, জান্নাতে সুপার বাইক রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত কি দিয়া? পিওর কাঁচা জাফরান। কাঁচা, শুকনা না। কাঁচা জাফরান তো দেখি নাই, কোত্থেকে বুঝবো? লয়ে যাইতে স্পেনে, আমি দেখে আইছি 2008-এ, মাইলকে মাইল জাফরানের বাগান। কাঁচাটা দেখলে একটু বাংলাদেশে বোঝা যায়। দেখছেন সরিষার ক্ষেত? দেখছেন সরিষার যখন ফুল ফোটে, পুরা যখন ফুল ফুটতে থাকে তখন কেমন দেখা যায়? হলুদ আর হলুদ, ঠিক না?
কাঁচা কাঁচা, ঠিক না? জাফরানের চেয়ে কুঠি গুণ। আমার তো চোখে জিহ্বায় এখনো পানি লেগে রয়েছে। ওই সময় আমি ভাবতেছিলাম এই বুকের ভিতরে মাথা রাখলে না জানি কেমন মজা হবে। এই থেকে এই পর্যন্ত কাঁচা জাফরান, মাথা রাখবেন এইখানে না, হুজুরে বোঝেই নাই কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যায় 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই হুজুর করে দেখো 40 বছর এরকম দৈরা বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে টোজে না কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। ওই রাজত্ব দিবে যদি প্রস্তুতি নেই। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? পাক্কা? 2 হাত উঁচা করে বলো রাজি। তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। মামা বেশি কিছু লাগবে না এই উম্মতের সামনে, বড় সুযোগ আসতেছে আমাদের। শবে বরাতও সামনে, রমজানও সামনে। যদি 2-3টা কাজ করতে পারি, 2-3টা কাজ করতে হবে, 2-3টা সম্পর্ক নতুন ভাবে গড়তে হবে। পারবো? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? মাপ চায়া ঘুমাবো। 6 মাস করে দেখেন কন্টিনিউ, একাধারে। যুবক তুমিও করে দেখো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। আমার বিশ্বাস, আমি অসুস্থ শরীর নিয়ে বলতেছি। আমার এখনো 1 মাস 2 দিন হইল, 1 দিন হইল রিং পড়ানো, যদিও ডাক্তার আমাকে অনুমতি দেয় না এত দূর আসার জন্য, শুধু মাদ্রাসার দিকে তাকায় চলে আসছে। এত দূরের সফর আমার শরীর সয় না। 6 মাস কন্টিনিউ যুবক করো, ঘুমানোর সময় হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাও। পারবা? কি বলে যুবকরা, পারবেন? আপনারা পারবেন? কন্টিনিউ করেন 6 মাস। 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আবার আপনি খুঁজবেন আমাকে কুঞ্জের হাটে, যে হুজুর আপনার মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। পারবেন? হ্যাঁ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, পাক্কা। তৃতীয়, সামনে রমজান আসতেছে, এই রমজানে একদিনও নামাজ ছাড়বো না, না 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 না। পাক্কা? 2-3টা সম্পর্ক গড়তে হবে। পারবো? একটা হলো মসজিদের সাথে যেন আমাদের অগাধ সম্পর্ক হয়, আযান দিতে দেরি, ছুটা যেতে যেন দেরি না করি। আজকে আমি কিতাব দিয়া প্রমাণ দিতে পারবো না, কিতাব নিয়ে আসি না, নাইলে কিতাব দিয়া প্রমাণ দেওয়া যেতে পারে। হতে পারে পলসে রাত আপনি মসজিদে বসে পার হবেন, শুধু মসজিদের অগাধ সম্পর্কের কারণে। আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, আমি বড় জিম্মাদারির সাথে বলতেছি। হতে পারে মসজিদে বসে আপনি পলসে রাত পার হয়ে যাবেন, যদি সম্পর্ক ওরকম হয়। মসজিদ কিন্তু আল্লাহর ঘর। কার ঘর?
কার ঘর? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। দ্বীনি মাদ্রাসার সাথে যত বেশি আপনার সম্পর্ক হবে, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসার লোকগুলো আপনাকে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব? নাইলে আল্লাহ কেন দিতেন আর সুহাদা ও সালাস কেন বলতেন? সুহাদা ও সত্য তো, হাদিস তো, তার ভিতরে ওলামা। ওলামা কোথায় হয়? হ্যাঁ, নাইলে কেন বলতেন এই হাফেজ 10 জন নিয়ে যাবে? কেন বলতেন ওলামা 400 জন নিয়ে যাবেন? কয়জন? কয়জন? বাংলাদেশে এত জনসংখ্যা নাই। আমাদের ওলামাদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের আনতে হইব। বাংলাদেশে এত জনসংখ্যা নাই, যত আলেম আছে 400 জন হিসাবে এত জনসংখ্যা বাংলাদেশে নাই। আলেমদের তো দরকারই হবে না, বাংলাদেশে যে হাফেজ আছে ওরা 10 জন করে নিলে 18 কোটি এমনি যাবো। কেননা 18 কোটি তো পুরা মুসলমান না, এর ভিতরে তো 90% মুসলমান মানলাম, ঠিক না? এই 90% নেওয়ার লিগে এই হাফেজ গুলোই যথেষ্ট, ওলামা লাগবে না। এই যে যারা পাগড়ি নিবে না একটু পরে, ওরাই যথেষ্ট। একজনে 10 জন করে নিয়ে যাবে। ওলামারা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে। বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হইলে মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় হইল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এই 3টা সম্পর্ক করতে হবে। পারবেন? হ্যাঁ না ভুলা যাবেন আমার কথা? জান্নাত কিন্তু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। হয় এই জন্যই তো আমাদের নবীজি কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? মিকাইল এসে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, আমার উম্মত জান্নাত হারায় না ফেলে এই জন্য কাঁদে। আমি জান্নাত দেখা ঈশা বললাম। আল্লাহ কোন নবীকে জান্নাত দেখান নাই, রসুলকে দেখান নাই, শুনাইছেন আমাদের নবীজিকে নিয়ে যায় দেখাইছেন। এই জন্যই তো উনি চোখের পানি 24 ঘন্টা কাঁদতেন। এক মুহূর্তের জন্য চোখের পানি শুকাইতো না। দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও কাঁদতে কাঁদতে। আরেকটা বলবো, দেখি আপনাদের দিলের ভিতরে কলিজা আছে না পাথর আছে? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের নবীজি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে, কিয়ামতের দিন কোন নবী কোন রসুল উম্মত তো দূরের কথা, মা বাবার কথা পর্যন্ত স্মরণ করবেন না, শুধু বলবেন নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত আলাইহিস সালাম পর্যন্ত বলবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাযিল করেন। কেন? ইয়াগযাব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, এরপরে কখনো হবেন না। ওই দিন আমাদের নবীজি কিয়ামতের মাঠে ছুটবেন আর দৌড়াবেন আর চিৎকার দিতে থাকবেন, রব উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান, আমার উম্মতকে জান্নাত দিয়া দেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে। কিন্তু আফসোস, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতিতে উম্মতের সহজ ছিল। আমি 2-4 ডজন দেখাইতে পারি। আমার কাছে একটা কিতাবই আছে, মুজিবাতুল জান্নাহ, যেই আমলগুলা করলে জান্নাত ওয়াজিব হয়, আমার জ্যাবেই রাখা আছে। পুরা কিতাব মোবাইলে লোড করা আছে আমার কাছে। আমি 2-4 ডজন দেখাইতে পারি এখানে বসা, কিন্তু আমার স্বাস্থ্য অনুমতি দেয় না। এত জোরে কথা বলো ডাক্তার, আমার ডাক্তার আমার সাথীর সাথে মোবাইলে লিঙ্ক করে বসে আছে।
যে হুজুর গেছে কি করতেছে, শুধু দুই চারটা দেখাইলাম আপনাদেরকে। পারবেন সম্পর্ক জুড়তে? পারবেন এই কোটা কাম করতে? হ্যাঁ, ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়েন। যদি কখনো আপনাদের কাছে প্রয়োজনের হাত পাতে, তাহলে 1 টাকা দিয়ে হইলেও সাহায্য করেন।